প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আমাদের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। হতাশ বিএনপির হতাশা আরো এক দফা বাড়ালো অধ্যাপক ইউনূসের উপদেষ্টা পরিষদ। একদিন আগেই তারেক রহমান হতাশা লুকাতে না পেরে বলেছিলেন, এমন তো হওয়ার কথা ছিল না। সেদিনই আবার জামাত নেতা আব্দুল্লাহ তাহের বিএনপিকে আলোচনায় বসতে প্রস্তাব দিয়েছিলেন। অধ্যাপক ইউনূসের উপদেষ্টা পরিষদ বিএনপিকে কাঁচা গায়ে নুনের ছিটা দিতেই রুখে নিলেন জামাতের সেই প্রস্তাব। উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে জানা গেল, রাজনীতির খেলার মাঠে অধ্যাপক আলী রিয়াজ যে গিট্টুটি লাগিয়ে দিয়েছেন সেটি ছোটাতে হবে রাজনৈতিক দলগুলোকেই। এতদিন ঐক্যের নামে তামাশা খেলায় ম্যাচ রেফারি ছিলেন অধ্যাপক ইউনূস, আর খেলা চালাতো আরেক রেফারি আলী রিয়াজ। ঐক্যবদ্ধ কমিশনের নামে ছিল বড় এক খেলার মাঠ। এবার বিএনপিকে সরকার জানিয়ে দিয়েছে, নতুন খেলায় না থাকবে মাঠ, না থাকবে রেফারি, যেমন খুশি তেমন সাজোর মতো খেলায় নিজেদেরকে ঐক্যে পৌঁছাতে হবে। চোখে সর্ষে ফুল দেখতে পাওয়া বিএনপি আপাতত দিশেহারা। দিশা ঠিক করতে জরুরি তলবে লন্ডনে পাড়ি দিয়েছেন দলটির নেতা সালাউদ্দিন আহমেদ। ঘরের হতাশা যাতে মাঠে ছড়িয়ে না পড়ে সেজন্য দিয়েছে দাবার দুর্বল চাল। আকস্মিকভাবে 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, যেখানে নির্বাচন নিয়ে কাটছে না অনিশ্চয়তা, তৃণমূলে বাড়ছে দলীয় সংঘাত, সম্ভাব্য জোট শরিকদের আসন ছাড় নিয়ে বিভিন্ন জায়গায় চলছে রক্তারক্তি। সেখানে দলীয় প্রার্থী ঘোষণায় এই কৌশল বিএনপিকে রাজনীতির মাঠে বাড়তি কোনো সুবিধা দেবে নাকি তফসিল ঘোষণার অনেক আগেই প্রার্থী ঘোষণার সুযোগ পাবে প্রতিপক্ষ? সূত্রগুলো বলছে, বিএনপির নাকের জল চোখের জল এক করার মিশনে নেমেছে সরকার একটি পক্ষ ও জামাত ইসলামী। সেই কৌশলের বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 6 মাসে বহু নাটকের পর জুলাই সনদ নিয়ে জামাত এবং এনসিপির রেসিপি মেনেই বাস্তবায়নের সুপারিশ দেয় ঐকমত্য কমিশন। 28 অক্টোবর এই সুপারিশ জমা পড়ার পরে বেজে ওঠে নতুন রাজনৈতিক দামামা। দেখা যায় বিএনপি সহ সব দলের আপত্তির অংশ পুরোপুরি উধাও করে দিয়ে নিজের হাসজোড়ো সংবিধান গণভোটে পাঠানোর সুপারিশ করেছেন আলী রিয়াজ। সেই সঙ্গে কিংস পার্টিকে সামনে রেখে অধ্যাপক ইউনূসের মাধ্যমে কথিত সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব করা হয়। জামাতকে তুষ্ট রাখতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের অপশনও রাখা হয়েছে। ঐক্যমত্য কমিশনের এই সুপারিশে মাথায় আকাশ ভেঙে বিএনপি এখন দিশেহারা। যে দলের মহাসচিব সনদ পর কুর্নিশ ঠুকেছিলেন অধ্যাপক ইউনূসকে, তিনিই তোলেন প্রতারণা করার অভিযোগ। এমনকি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কণ্ঠেও শোনা গেছে স্পষ্ট হতাশা। কোনো ধরনের রাগঢাক না রেখেই তারেক রহমান বলেন, যথাসময়ে কি নির্বাচন হবে, এমন তো হবার কথা ছিল না। বিএনপি নির্ভরযোগ্য কয়েকটি সূত্র থেকে জানা গেছে, ফেব্রুয়ারিতে ভোট না হওয়ার বিষয়ে এখন দলটির নীতি নির্ধারকরা মোটামুটি নিশ্চিত। এই অবস্থায় করণীয় কি হতে পারে তা ঠিক করতে জরুরি তলবে লন্ডনে উড়ে গেছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপি যখন দিশেহারা তখন পোয়াবারও অবস্থানে আছে জামাত। দলের নেতারা সংকটের সব দায়ে চাপাচ্ছেন বিএনপির উপর। শুধু জামাতই নয়, শিবিরের নেতৃত্বাধীন ডাকসু নেতারাও কথা বলতে শুরু করেছেন। পরিস্থিতির ঘনঘটায় নাকাল বিএনপির সামনে নতুন বজ্রপাত হিসেবে এসেছে অন্তর্বর্তী সরকারের ঘোষণা। মিত্র রাজনৈতিক দলগুলোকে এবার নামানো হচ্ছে গ্লাডিয়েটর ভূমিকায়। 15 মাস ধরে মল্লযুদ্ধের সব আয়োজন শেষ করে ঘোষণা করা হয়েছে 7 দিনের সময়সীমা। বলা হচ্ছে, সংকট সমাধানের কোনো দায় নেবে না, 1 সপ্তাহের মধ্যে দলগুলোকে নিজেদের উদ্যোগে সমঝোতায় আসতে হবে। এর মধ্যে তারা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারলে সরকার নিজের মতো করে সিদ্ধান্ত নেবে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে সবাইকে ঘটা করে জানিয়ে 3রা নভেম্বর জরুরি সভা করে উপদেষ্টা পরিষদ। বিষয়টি নিয়ে ছড়িয়ে পড়ে ব্যাপক গুঞ্জন। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ দাবি করেন, নির্বাচনের নির্দিষ্ট তারিখ এবং জুলাই সনদ নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা আসতে যাচ্ছে। তবে সব গুঞ্জন যমুনার জলে ভাসিয়ে গ্লাডিয়েটরের মল্লযুদ্ধের সূচি ঘোষণা করেন উপদেষ্টা আসিফ নজরুল। দর্শক, উপদেষ্টা পরিষদের একটি সূত্র বলছে, সরকার এখনো চূড়ান্ত হুইসেল বাজাতে চায় না। তারা আরো বেশ কিছুদিন খেলাতে চায় বিএনপিকে। এর আগে বলটা কখনো
বিএনপির কোর্টে, কখনো জামায়াতে ইসলামের, কিংবা কখনো এনসিপির কোর্টে ঠেলে দিত। সেই খেলার মাঠ ছিল জাতীয় ঐক্যমত্য কমিশন নামে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অদ্ভুত এক কমিশন, যার কাজ ছিল যত ধরনের অনৈক্য তৈরি করা যায় সে চেষ্টা করা। এবার আর সরকার খেলার মাঠ রাখেনি, কারণ খেলার মাঠের অবস্থা একেবারে সঙ্গীন করে দিয়ে মার্কিন অধ্যাপক আলী রিয়াজ সরে গেছেন। জনশ্রুতি আছে তিনি ফিরে গেছেন নিজের নিরাপদ স্থল যুক্তরাষ্ট্রে। প্রশ্ন হলো, মাঠ ছাড়া খেলার অর্থটা তাহলে কি? ডক্টর আসিফ নজরুল বলছেন, দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ প্রস্তাব দিতে আহ্বান জানানো হয়েছে। প্রশ্ন ছিল, সে আলোচনায় কি সরকারের কোনো ভূমিকা থাকবে? আসিফ নজরুলের উত্তর ছিল না, এবার আর সরকার কোনো ভূমিকা রাখবে না, বরং দর্শক হয়ে মজা দেখবে রাজনৈতিক দলগুলো কি করছে। তবে রাজনৈতিক দলগুলো যদি কোনো একক প্রস্তাবে ঐক্যমত্যে পৌঁছাতে না পারে, তাহলে গণভোটের বিষয়ে সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অর্থাৎ পিলো পাসের খেলা এবার রাজনৈতিক দলের দিকে বালিশ ঠেলে দিল অধ্যাপক ইউনূসের সরকার। সেই বালিশটি আদৌ অক্ষত অবস্থায় সরকারের কাছে আবার ফিরে আসার সম্ভাবনা খুবই কম, কারণ এরই মধ্যে নাম সর্বস্ব দলগুলো খেলার মাঠের বাইরে বিতাড়িত হয়েছে। আর মাঠে যারা আছে তাদের সরকারের দিকে ফিরে তাকানোর ফুরসত নেই। নিজেরাই একে অন্যকে ধরাশয়ী করতে মরিয়া। এর মধ্যে আবার বিএনপির বিরুদ্ধে একজোট জামাত এবং অধ্যাপক ইউনূসের কৃপাধন্য কিংস পার্টি এনসিপি। দর্শক, গত 6 মাস ধরে জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে অধ্যাপক আলী রিয়াজের বাহিনী এই ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করে আসছিলেন। নিজেদের পছন্দসই দল নিয়ে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ খরচ করে অনৈক্যের গিট্টুটা ভালোভাবে বাদিয়ে দিয়ে ঐক্যমত্য কমিশন বিচার মানে তালগাছ রামার টাইপের একটি সুপারিশ জমা দেয়। সেই সুপারিশের প্রস্তাবগুলো নিয়ে যত বিপত্তি। এখন সরকার বলছে সরকারের বেঁধে দেওয়া গিট্টুর প্যাচগুলো খুলতে হবে রাজনৈতিক দলগুলোকেই। তার জন্য নিজেদের উদ্যোগে নিজেদের আলোচনা করে সমাধানে পৌঁছাতে হবে। হঠাৎ করে রাজনৈতিক দলগুলোর মধ্যকার এই যে আলোচনার মাধ্যমে সমাধানের কথা, সেই ধারণা উপদেষ্টা পরিষদ পেল কোথায়? 2 নভেম্বর জামায়াত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের রাজধানীর এক অনুষ্ঠানে দেশের পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলতে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন। তার কয়েক ঘন্টা পর অধ্যাপক ইউনূসের উপদেষ্টা পরিষদ জামায়াত ইসলামী সুরে কথা বললেন। সেটি অবশ্য আসিফ নজরুল সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন। বলেছেন, একটি রাজনৈতিক দল একদিন আগেই এমন প্রস্তাব দিয়েছে। প্রশ্ন হলো, একটি রাজনৈতিক দলের অনানুষ্ঠানিক প্রস্তাব মেনে সরকার যদি শর্ত চাপিয়ে দেয়, তাহলে এতদিন জাতীয় ঐক্যের নামে তামাশা কেন করলো? আবার সরকারকে এমন প্রস্তাব দেওয়ার জন্য ধন্যবাদ দিতেও দেরি করেননি জামাত নেতা আব্দুল্লাহ তাহের। 3 নভেম্বর যুগপৎ আন্দোলনের কর্মসূচি নির্ধারণে বাংলাদেশ খেলাফত মজলিস অফিসে 8 দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জনাব তাহের বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যকার আলোচনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে রেফারির ভূমিকা থাকতে হবে। তার মানে নিজেদের পছন্দসই রেফারি আগে থেকে ঠিক করে নিয়েছে জামায়াত ইসলামী। একদিন আগে জামাতের দেয়া প্রস্তাবের সমর্থনে কাজ করার বিষয়টিও তিনি তুলে ধরেছেন। তবে জামায়াত ইসলামী চায় অধ্যাপক ইউনূসই এই ঐক্য তামাশা খেলার শেষ বাঁশিটা বাজাক। সূত্রগুলো বলছে, রাজনীতির খেলার মাঠে বিএনপির অবস্থা এখন দুগ্ধপোষ্য শিশুর মতো হয়ে গেছে। এনসিপির পক্ষ থেকে এরই মধ্যে বেশ কয়েকবার জানিয়ে দেওয়া হয়েছে তারা অধ্যাপক ইউনূসের কথিত সাংবিধানিক আদেশ চায়। সেই সঙ্গে জুলাই সনদের নামে আলী রিয়াজের হারটারু সংবিধানে তাদের একমাত্র আস্থা। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ 2 নভেম্বর বরিশালে এক অনুষ্ঠানে বলেন, জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়ার অংশ হিসেবে গণভোটের আদেশ জারি করতেই হবে। অবশ্যই সেটি ডক্টর ইউনূসকে করতে হবে। অন্যদিকে ফেব্রুয়ারির আগে গণভোটের বিষয়ে এক চুলও ছাড় দিতে রাজি নয় জামাত। বিএনপিকে সব ধরনের চাপে রাখতে চায় দলটি। গণভোট কখন হবে, কিভাবে জুলাই সনদ বাস্তবায়িত হবে, পিআর পদ্ধতি নিয়ে বিএনপি যতগুলো সিদ্ধান্ত নিয়েছে সবগুলোতে তাদেরকে রাজনৈতিকভাবে পরাজিত করতে চায় জামাত ইসলামী। দলটির সিনিয়র নেতারা মনে করেন এটি করা গেলে ভোটের আগে বিএনপিকে নৈতিকভাবে পরাজিত করা যাবে।
এতদিন যে ভোট হতে দেরি হলো, দেশে যে রাজনৈতিক অস্থিরতা ছিল তার জন্য সরাসরি বিএনপিকে দায়ী করা যাবে। মানে জামায়াত ইসলামী নির্বাচনের আগে প্রমাণ করতে চায় বিএনপি সংস্কার চায়নি, তারা শুধু ক্ষমতায় যেতে চেয়েছে। জামাতের একাধিক সূত্র বলছে বিএনপি যে কোনো মূল্যে সব ধরনের ছাড় দিয়ে নির্বাচন চায়, কিন্তু ভোটের আগে জামাত ইসলামী এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে সব ধরনের অচল অবস্থার জন্য বিএনপিকে দায়ী করা যায়। সে লক্ষ্যে জামাত পাশে পাচ্ছে সমমনা ইসলামী দলগুলোকে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ 5 দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা জামাত ইসলামী সহ 8টি ইসলামী দল 6 নভেম্বর অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিবে। দর্শক, এই 5 দফার দাবি পূরণ করে নির্বাচন হতে হলে 2026 কেন 2028 সালের ফেব্রুয়ারিতেও নির্বাচন হবে কিনা তা নিয়ে আকাশ সমান সন্দেহ আছে। বিএনপি ও এনসিপি সূত্রে জানা গেছে, পর্দার আড়ালে বিএনপির সাথে সরকারের কিংস পার্টি এনসিপির আসন ভাগাভাগি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। কয়দিন আগে এনসিপি নেতাদের জুলাই সনদ নিয়ে গলার সুর ছিল বেশ চড়া। বিএনপিকে নিয়ে ছেলে খেলা মন্তব্যে দলটির নেতাদের কে কাকে ছাড়িয়ে যাবে তা নিয়েছিল প্রতিযোগিতা। তবে পর্দার আড়ালের সমঝোতার কারণে সে সুর পাল্টে যেতে শুরু করেছে। এখন তারা দোষ দিচ্ছে সরকারের ভিতরে একটি পক্ষকে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সংবাদ সম্মেলনে বলেছেন, ওই পক্ষটি ঐক্যমত্য কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিজেরাই ঐক্যমত্য কমিশন হওয়ার চেষ্টা করছে। এই চেষ্টার কারণে নির্বাচন ঝুঁকিতে পড়বে। জনাব আক্তারের দাবি, যখন সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আরো 1 সপ্তাহ রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনার কথা বলা হয়, তখন মনে হয় যে সরকার আসলে এই সংস্কারের বিষয়গুলো নিয়ে সাপ লুডু খেলছে। তিনি বলেন, আমরা 96-তে পৌঁছে গিয়েছিলাম, সেটাকে আবার 3-এর ঘরে নিয়ে আসা হয়েছে সাপ কেটে। এই অবস্থায় বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে সংকট আরো ঘনীভূত হচ্ছে বলে মনে করে এনসিপি। দর্শক, বিএনপিকে এখন ঘিরে ধরেছে চতুর্মুখী সংকট। নির্বাচন নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের শঙ্কা, তবে এরই মধ্যে দাবার ছকে দুর্বল চাল দিয়ে বাজিমাত করার স্বপ্ন দেখছে দলের কেউ কেউ। জরুরি সলা পরামর্শ করতে সালাউদ্দিন আহমেদ যখন লন্ডনে, ঠিক তখন ঢাকা থেকে 237 আসনে দলের প্রার্থী ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদে 300 আসনের মধ্যে 63টি আসন ফাঁকা রেখেছে বিএনপি। ধারণা করা যায় এসব আসনের সম্ভাব্য জোট সঙ্গীদের ছাড় দেয়া হতে পারে। তবে ছাড় দেয়া আসনের কোনোটিতেই সম্ভাব্য জোট সঙ্গী দলের প্রার্থীরা সুবিধা পাবেন এমন সম্ভাবনা নেই। যেমন ব্রাহ্মণবাড়িয়ার 6 আসনটি ফাঁকা রাখা হয়েছে। এখানে মনোনয়ন পেতে আগ্রহী গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি। তবে ইতিমধ্যে তার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। আবার পটুয়াখালীর 3 আসনটি চান গণ অধিকার পরিষদের নুরুল হক নূর। সেখানেও রয়েছে বিএনপি শক্তিশালী একাধিক মনোনয়ন প্রত্যাশী। কয়েক মাস আগে নিজ এলাকায় বিএনপি নেতাকর্মীদের হাতে অবরুদ্ধ হতে হয় নূরকে। এরই মধ্যে মাদারীপুর, চট্টগ্রাম সহ বেশ কয়েক জায়গায় বিএনপির বিক্ষুব্ধ নেতা ও সমর্থকেরা সহিংসতায় নেমে পড়েছে। যে আশঙ্কা করা হচ্ছিল সে বিপদে পড়তে শুরু করেছে দলটি। শুধু জোট সঙ্গীদের জন্য আসন ছাড় নয়, বিভিন্ন এলাকায় আগাম প্রার্থী ঘোষণার ফলেও বিপদে পড়তে পারে বিএনপি। বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্র অথবা বিএনপির প্রতিপক্ষ দলের মনোনয়ন নিয়ে নির্বাচনে লড়ার জন্য যথেষ্ট সময় পাবেন। এর ফলে ভোটের মাঠ বিএনপির জন্য আরো কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন দলেরই প্রভাবশালী একটি অংশ। এই অংশটি মনে করছে, একের পর এক ভুল রাজনৈতিক সিদ্ধান্তে প্রতিপক্ষের সহজ শিকার পরিণত হচ্ছে বিএনপি। দর্শক, বিএনপি নির্বাচনের স্বপ্ন ধূসর করে দেওয়ার মূল কারিগররা একের পর এক দৃশ্যপট থেকে উধাও হয়ে যাচ্ছে। অধ্যাপক আলী রিয়াজ যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে ফেসবুকে। অন্যদিকে ঐক্যমত্য কমিশনের আরেক প্রভাবশালী সদস্য বদিউল আলম মজুমদার গাইছেন নিজেদের সাফাই। বলেছেন, ঐক্যমত্য কমিশন জনগণের সঙ্গে বা রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রতারণা করেনি, একদিন সত্য বের হয়ে আসবে। প্রশ্ন হলো, কি সেই সত্য যা এখন প্রকাশ করছেন না বদিউল আলম মজুমদার? কোন হিসাব নিকাশ পূরণ হওয়ার পর জাতি জানতে পারবে সেই গোপন সত্য? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।